সকাল সকাল ঘুম থেকে উঠে যদি চা না খাই তাহলে কি ভালো লাগে বলেন। সকালটাই শুরু হয় আমার চা দিয়ে। চাল যত জাল পায় ততই কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি চা পছন্দ করি। 3 থেকে 4 কাপ চা আমার লাগবেই। আর যদি কারো বাড়িতে যায় আমাকে যদি 1 কাপ চা না খাওয়াতে পারে তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আমার চা পাগল প্রিয়, কারণ চা ছাড়া আমার চলেই না। তারপর আপনাদের ভাইয়া যখন ছেলেদেরকে নিয়ে স্কুলে যায় বলে দিয়েছিলাম যে আজকে লাউ রান্না, লাউ নিয়ে আসতে। সে লাউ আনতে গিয়ে দেখেন সে কত কিছু বাজার নিয়ে আসছে। সে লাউ নিয়ে আসছে, ডাঁটা নিয়ে আসছে, এটা সেটা সে নিয়ে আসছে। আসলে তাকে যদি বলি একটা, সে করে আরেকটা। কারণ এমনিতে আমার বাসার বুয়া নাই, বুয়াটা অসুস্থ হয়ে গেছে। আর আসলে কি, আমি বুয়াটাকে অনেক আদর করি। আদর করার ফল আমি যা পাই, মানে বেশি আদর করলে যা হয় আর কি, তাকে এখন চিকিৎসা করতে বলে সে বলে তার কাছে টাকা নাই। তো তার কাছে যদি টাকা নেয় তাতে সে যে টাকা কামাই করে, রোজগার করে, সে টাকাগুলো কি করে সেটা আমি ভালো করে পারি না। এগুলো কথা বললে আবার রাগ হয়ে যায় সে। তারপর এই তো এখন আমি এগুলো একা একা, মানে লাউটা ছিলতে বেশি সময় লাগবে না, কিন্তু লাল শাক গুলো, লতি গুলো করাটা আমার খুবই টাফ হয়ে যেত। তারপরে কিছু করার নাই, যে রান্না করতে পারে, যে যে চুল বাঁধতে পারে সে রান্নাও করতে পারে। মানে বাংলায় একটা প্রবাদ ছিল তো, যে আমি লাউটা রান্না করে ফেললাম। আর এদিক দিয়ে বাঙালির, মানে আমার ছেলের যে জাতির মাছ, সেই জাতির মাছটাও করে ফেললাম। এটা হলো পাঙ্গাস মাছ, আমার প্রিয় মাছ। আর বাচ্চাদের সহজ খাবারটা কিন্তু পাঙ্গাস মাছ। তো এখানে আমি এখন একটু ডাঁটা শাকও নিলাম। ডাঁটা শাকটা খুবই আমার ছোট ছেলে খুবই পছন্দ করে ডাঁটা শাকটা, তার জন্য আমার এই ডাঁটা শাকটা নেওয়া। আমার ছোট ছেলে যা পছন্দ করে তাই আপনাদের ভাইয়া, মানে দুই ছেলে যা পছন্দ করে তাই নিয়ে। আর চোখের সামনে পড়লে তো আর কোনো কথাই নেই। যেহেতু ডাঁটা শাক এখানে অল্প ছিল, এই অল্প ডাঁটা শাকে আমাদের সবার হবে না, যার জন্য আমি এখন কচু লতিটা আমার করতে হবে, কচু লতিটা আমার রান্না করতে হবে। তো এই ফাঁক দিয়ে আমি যেহেতু লাউ তরকারি আর লাল শাকটা চড়িয়ে দিয়েছি, আমি এখন আমার এই লতিটাও কাটাকাটি করবো। এর মধ্যে কোনো বোয়া, এখন বাজে বেলা 11:30, আমি এখন কি করবো মাথায় ঢুকতেছে না। আপনাদের ভাইয়া রাতে নিয়ে আসছিল মুরগি, সে মুরগিটাকে এখন নামিয়ে ফেলেছি। চিন্তা রাখতে হবে, আর যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে হয় মুরগি, যার জন্য আমার মুরগিগুলো পত্তরি করতে হচ্ছে। আর এই তো নিয়ে আসলো লাল শাকটা আমার মোটামুটি হয়ে গেল। তো মোটামুটি লাল শাক হওয়ার পরে এখন এই চুলায় আমি এখন চড়াই দিব হলো দিয়ে লতি, কারণ লতিটা করতে আমার খুবই কষ্ট হয়েছিল। তারপর এখন কিছু করার ছিল না আমার, যেহেতু লাল শাকে হবে না ওদের তরকারি, কারণ বাচ্চারা তো সব তরকারি খাবে না। আর লতিটা আমার খুবই পছন্দের, যার জন্য টাটকা লতিটা আমি রান্না চড়াই ফেলছি। যত কষ্টই হোক না কেন লতিটা কিন্তু দিতেই হবে। আপনাদের ভাইয়া জানে আমি লতি তরকারিটা খুব পছন্দ করি। আর এই তো আমার সবকিছু মোটামুটি হয়ে গেছে। হওয়ার পর তরকারিটা যখন একটু বলক আসবে, একটু জিরার ফাঁকি দিয়ে দিব, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। জিরা ফাঁকি ধনিয়া পাতা না দিলে কিন্তু পাঙ্গাস মাছ তরকারি ভালোই লাগে না। কিন্তু আমার শাশুড়িকে দেখতাম সে তেজপাতা, আমি অবশ্য তেজপাতাটা তেমন একটা দেই না। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, তরকারিটা দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হয়। এটা কিন্তু আমার বড় ছেলে, ছোট ছেলে, মেজুটা খুবই পছন্দ, খুব মজা করে তার খাবারটা খায়। আমি যদি বলি তোমাদের প্রিয় মাছ কি, বলে এই পাঙ্গাস মাছ, অথচ ছোট কাল থেকে শুনে আসছি ইলিশ মাছ। দেখ কতটা চেঞ্জ হয়ে গেছে আমার খাবার দাবার ব্যাপার স্যাপার। আমি এই ফাঁকে এদিক দিয়ে আমার লতি তরকারিটা চড়াই ফেললাম। মানে আমি ঝটপট তরকারি গুলো চড়াইতেছি সবই যেন আমার হয়ে যায়। আর মোটামুটি সব তরকারি কিন্তু আমার হয়ে গেছে, লাউ তরকারি হয়ে গেছে, পাঙ্গাস মাছ হয়ে গেছে। এই হওয়ার পরে দেখি আমার বাসা, আমার মেয়েটা, মানে নতুন যে মেয়েটা, সে বেল দিয়েছে, যে তাকে খালা বলে না কাজ করতে, সে এখন চলে। আর কি করার, আমি এখন সবকিছু কাটাকাটি করে ফেলছি, সব আছে এটা আপনি সব করে ফেলছেন, আসলে আপনাকে অনেক কষ্ট দিয়ে করার না। তো বললাম যে এটা আমার করতেই হবে, কোনো সমস্যা নাই। তো তাকে দিলাম একটু মুরগি কাটগুলা কাটো, এই মুরগিগুলো আমার ছেলেদের জন্য, আমি টিফিনের জন্য নেই। তো আমাকে বলতেছে কিভাবে কিভাবে কাটবো, আমি বলছি সব তুমি মুরগির পাটা কিছুই নেই না, মাঝে মধ্যে নেই, আর সবগুলো বলছে তুমি কেটে যাও নিয়ে যাও। আর আমার এদিক দিয়ে লতিটাও হয়ে, লতির কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার লতি কিন্তু আনছে 1 কেজি, আমি নিয়েছি হাফ কেজি, কারণ লতি আপনাদের ভাই আর আমি খাই, আর কেউ খায় না ঘরে, আমার বাচ্চারা তো খাই না। আমার মেজো ছেলে যদি মনে চায় তো সে খায়। তো এইগুলো হলো আমার আজকের কাজ। আজকে এখন ওর কাজ শেষ হলে সে ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে। আমার কাজ আস্তে আস্তে, সব ভিডিও কিন্তু দেওয়া যায় না, তার বেশি লং ভিডিও করবো না। আপনারা আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।